জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা দশম দিন পাঠ করছি। পর্ব 304, পৃষ্ঠা সংখ্যা 195 থেকে 196 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ত্যাগের কথা শুনেছেন শম্ভু মল্লিক, কিন্তু সেই ত্যাগ যে ঠাকুরের জীবনে এত সূক্ষ্মভাবে কাজ করে সেটি তিনি কখনো ভাবতেও পারেননি এবং কল্পনারও অতীত। এরকমও মানুষের হতে পারে, এটি নরবুদ্ধিতে কোন রকম ভাবে ধরা যায় না। একটি দুটি ছোট আফিমের কণা যেটি প্রতিদিন ঠাকুরের খেলে পরে পেটের রোগ সারবে, সেই আফিমের কণা ঠাকুরকে না জানিয়ে তিনি জামার পকেটে দিয়ে দিয়েছিলেন। প্রথমে ঠাকুর নিতে চাননি, ঠাকুরের অজান্তে তিনি তার জামার পকেটে ঢুকিয়ে দিয়েছিলেন। তার ফলেও দেখেছেন যে তিনি বাহ্যজ্ঞান হারা হয়ে যাচ্ছেন এবং উদ্যান বাটি থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না। দৌড়ে গিয়ে তিনি চুপি চুপি তার পকেট থেকে সেটি বার করে দেওয়ার পর ঠাকুরের সহজ অবস্থা হয়। এইরকম ভাবে পরীক্ষা করার পরে যত পরীক্ষা করছেন, যত বিচার বিশ্লেষণ করছেন ঠাকুরকে নিয়ে, ততই শম্ভুচরণ মল্লিকের ঠাকুরের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি আরো অটল হয়ে দাঁড়াচ্ছে। তিনি তার পদ সেবায় ততই নিজেকে নিয়োজিত করছেন। এটুকু গতদিন আমরা পাঠ করেছিলাম। আজ আমরা দেখব বিষয় বুদ্ধি মানুষকে কিরকম ভাবে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে। সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে শম্ভুচরণ মল্লিক কিরকম কাজ করছেন। বুঝো এই কলিকালে নর নারীগণ বিষয়ে আবদ্ধ বুদ্ধি, চিনে মাত্র ধন, বিষয় সম্পত্তি আসবাব মাল চিজ, চাকি ফাঁকির উপাসনা অবিদ্যার বীজ, মাতৃপয়ধর ছিন্ন মুখে শিশু ছেলে, পাইলে মোহিনী মুদ্রা মায়ে যায় ভুলে, কোল সজ্জা দুগ্ধ পোষ্য সন্তান রতন, তখনই অমনি দেয় যদি পায় ধন, সতীত্বে বিদায় দেয় কুলবতী হেসে, মহারঙ্গময়ী অর্থ কাঞ্চনের আসে, শনিতে পালিত পুত্র অর্থেরও কারণ, শানিত অসিতে করে পিতারে নিধন, দ্বিজস্ব দেবস্ব চৌরি চিরকালী হয়, ধনের সহিত ধর্মরত্ন বিনিময়, কাঞ্চনের যেন কথা তেমন কামিনী, ত্রিপুর জুড়িয়া যায়, কাঞ্চনের যেন কথা তেন কামিনীর, ত্রিপুর জুড়িয়া যায় বিক্রম জাহির, ব্রহ্মা বিষ্ণু মহেশের বুদ্ধি যেথা দুলে, জীবের দূরের কথা তারে রাখো ঠেলে। এবারও তা ভক্ত শম্ভু বিশেষ বিদিত, দেখিল প্রভুকে দুয়ে আসক্তি রহিত, বিষম ত্যাগ তার কামিনী কাঞ্চনে, একে দুয়ে নহে তিনে কায়ে বাক্য মনে, পাইয়া নির্মল আঁখি হইল স্থির জ্ঞান, নরতনু প্রভুদেব পুরুষ প্রধান, অফিস মহলে শম্ভু গণ্যমান্য জনা, স্বার্থ শূন্যে ভুরি দানে সাধারণে জানা, বচনে বিশ্বাস আদর সকলেই করে, কিবা ধনী মানি গুণী শহর ভিতরে, পাইলে একত্তরে 2-10 জন, কথায় কথায় করে কথা আন্দোলন, বিনয় আগ্রহ শ্রদ্ধা ভক্তি সহকারে, মূর্তিমান বিশ্বগুরু মনুষ্য আধারে, কুতূহল আবিষ্ট শুনি শম্ভুর বচন, দর্শনে শ্রী প্রভুর আসে লোকজন। এই কলিকালে যখন মানুষের অন্নগত প্রাণ, যখন বিষয় এবং ধন সম্পদ এটি মানুষের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ায়, তখন এই কথাগুলো শম্ভু মল্লিক খুব ভালোভাবেই জানেন যে বুঝে এই কলিকালে নরনারীগণ বিষয়ে আবদ্ধ বুদ্ধি, চিনে মাত্র ধন। এমন ভাবে তাদের বুদ্ধিটা বিষয়ে আবদ্ধ করে রেখেছেন যে তারা শুধুমাত্র অর্থ ছাড়া, অর্থাৎ ধন দৌলত ছাড়া আর কিছুই বোঝেন না। বিষয় সম্পত্তি, আসবাবপত্র, মাল চিজ, চাকি ফাঁকি রূপা সোনা, এই সমস্ত কিছুই হলো অবিদ্যার বীজ। এই সমস্তর প্রতি মানুষ এমন ভাবে নিজেদের মনকে আবদ্ধ করে রাখেন যে মাতৃপয়ধর ছিন্ন মুখ শিশু ছেলে
পাইলে মোহিনী মুদ্রা মায়া যায় ফুলে। এই মাত্র জন্মগ্রহণ করলো, মায়ের দুধ খাচ্ছে যে ছেলে, সেও তারও হাতে যদি একটি টাকা দিয়ে দেওয়া হয়, সে তখন মায়ের দুধ খাওয়া ভুলে যেতে পারে। মায়ের কোলে শুয়ে আছে দুগ্ধপোষ্য সন্তান, সেও যদি তাকেও যদি টাকা দিয়ে দেওয়া হয় বা অর্থ দেওয়া হয়, সে তখনই মায়ের কোল শয্যা ত্যাগ করতে পারে। যিনি সতীত্ব সমন্বিত নারী, তিনিও অর্থের বিনিময়ে হাসতে হাসতে তার সতীত্ব বিদায় দিতে রাজি আছেন, সতীত্ব নাশ করতে রাজি আছেন শুধুমাত্র এই অর্থের বিনিময়ে। যে বাবার রক্তে পালিত হয়েছেন সন্তান বা পুত্র, ধারালো অস্ত্রে সেই বাবার মুন্ডচ্ছেদ করতেও, অর্থের জন্য মুন্ডচ্ছেদ করতেও সে ছেলের কোনো কিছু আটকায় না। এহেন পরিস্থিতিতে, এহেন পরিবেশে শুধু এই অর্থই নয়, কাঞ্চনই নয়, কামিনী অর্থাৎ তার সঙ্গে কামনা বাসনাও এমন ভাবে জড়িয়ে আছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এদের খেলায় দুলে যায়। তো মানুষ তো কোন দূরের কথা, শম্ভু মল্লিক এটি বিশেষভাবে জানতেন, এবং জানতেন বলেই এই তিনের সঙ্গে বিচার করে ঠাকুরকে দেখেছেন যে তার মন, শরীর, সমস্ত কিছু কিরকম ভাবে কামিনী কাঞ্চন বিরহিত হয়ে আছেন। এই সবগুলো থেকে তিনি নিজেকে, ঠাকুর নিজেকে কিভাবে দূরে সরিয়ে রেখেছেন। এতখানি স্বার্থশূন্য ভাবে কেউ থাকতে পারে, এ কথা তিনি শোনেননি কোনোদিন, কোনো কালে, এবং দেখেননি পর্যন্ত। তাই তিনি যখন ঠাকুরের মধ্যে এই গুণগুলির সমাহার দেখলেন, কলকাতায় যেখানে তিনি কাজ করতেন সেখানে তাকে খুব ভালোভাবে অনেক মানুষ চিনতেন, এবং দানশীল ব্যক্তি হিসেবে, ভালো ব্যক্তি হিসেবে অনেকে জানতেন। তাদের কাছে ঠাকুরের কথা সর্বদাই তিনি বলতেন। 2-10 জন লোক যেখানে দেখতে পেতেন সেখানেই ঠাকুরের কথা আলোচনা করতেন, এবং এইভাবে তার মারফতে প্রচার হতে হতে অনেক মানুষ আস্তে আস্তে দক্ষিণেশ্বরে আসা শুরু করলো। আগামী অংশ পরের দিন পাঠ করব। জয় ঠাকুর।